30 তারপরে 3 1 31 3 2 32 3 3 33 3 4 34 3 5 কেমন দেখতে রে, পুরো পাখির ঠোঁটের মতো দেখ। ওরে রে, এত শুকনো শুকনো কাঠ দিই তাও যদি ধোয়া ওঠে, আমি রান্নাটা করব কি করে? চোখ জ্বলেই যাচ্ছে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়ির টাইম হচ্ছে সকাল 10টা, আর আমি সকাল সকাল ভাত বসিয়ে দিলাম, কারণ একটু পরেই আমার ছেলে স্কুল চলে যাবে, তো গরম গরম সেদ্ধ ভাত খেয়ে যাবে। তার জন্য সিম আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। অবশ্য আমাদেরও হয়ে যাবে, তবে কালকের কিছুটা ঠান্ডা ভাত রয়েছে, সেটা ভাবছি গরম করে তরকারি দিয়ে খেয়ে নেবো। আর চুলি আমাদের তো পেঁপে দিয়ে গেছে, ওর বাবা সকাল সকাল না চিংড়ি মাছ এনে দিয়েছে, ভালোই হলো। চিংড়ি মাছটা দিয়ে আর পেঁপে দিয়ে রসা করা যাবে। আরে রে, আর বেতো শাক এনে দিয়ে গেছে, বেতো শাক ভাজা, মটর ডাল, এই তো 4 পদ তো হয়েই গেল, তাই না? আবার কি ধরবি না। আর আজকে একটু ঠান্ডাটা কম আছে বাবা, এত এই কদিন যা ঠান্ডা ছিল, কাজ বাজ করতেও যেন সেই আলিশ লাগে। তো চলো ব্লগটা এখন থেকে আমি কন্টিনিউ আরম্ভ করে দিই, মানে আরম্ভ করে দিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো দেখতে থাকো। জালও উঠে গেছে ভাতে। এ বাবা, ঘর থেকে হাতটা দে তো। ওই যে মা কি বলছে, জলদি জলদি হাতা দে, দে হাতাটা দে তাড়াতাড়ি। জলদি জলদি দে হাতা, তাড়াতাড়ি দে হাতাটা। ছোট ছোট সিম না, তাই সুতোর মধ্যে বেঁধে তারপরে ভাতে দিয়ে দিয়েছি, নয়তো ছড়িয়ে যেত, তুলতে অসুবিধা হতো। এই যে জল থাকতে থাকতে বেতো শাকগুলো ভালো মতো বেছে না, মানে ধুয়ে নিয়েছে, এবার বেছে শাকগুলো একটুখানি ঝিরিঝিরি করে কেটে নেবো। আর এই চিংড়ি মাছটা ভালো মতো বেছে ধুয়েও নিয়েছি, সব জল থাকতে থাকতে। জল চলে গেলে এই শাক মাছ ধোয়া খুব মানে অসুবিধা হয়ে যায়, তাই না? জল আসবে সেই 11টার সময়, মানে সকাল 9টা অবধি জল থাকে, তার মধ্যে এগুলো আর কি এই দুটো কাজ কমপ্লিট করে নিয়েছি। তো চলো আস্তে আস্তে কাজগুলো তো আমাকে সারতে হবে। আর এখন ঘড়ির টাইম 10টা 15 হয়ে গিয়েছে। ছেলেকে আমি এখন তেল মাখাবো, স্নান করাবো, খাওয়াবো, স্কুলে পাঠাবো। ও চলে গেলে আমার কাজটা একটু হালকা হবে। এটুনি, এই ভাত মাখা হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এই তো বললি খিদে পেয়েছে, তাড়াতাড়ি আয়। ওদিকে আমার ছেলেকে খাই স্কুল পাঠিয়ে দিয়েছি। এখন ওই যে আমার টুকির জন্য ভাতটা মেখে দিও, খুব জোরে খিদে পেয়ে গেছে। আয়, ঝাল ঝাল করে মেখে দিয়েছি। নে 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 নে, হাতে নে, হাতে নে। হাত ধুইনি তো, ধুয়ে নে হাতটা। কে বারণ করেছে, তাই না? হাত না ধুই খাবি নাকি? অত বড় মানুষটা, তুই এতগুলো ভাত খাবি না তো কি করবি? আচ্ছা তুই যেটুখানি খাবি খা, বাদ বাকি রেখে দে, আমি খেয়ে নেবো। ব্যাস হয়ে গেল, সমস্যার সমাধান। আবার কি টেনশন লেনে কা নেই, দেনে কা। ওকে। পাশের বাড়ি দাদাদের ঘরের পেছনের পুকুর পাড়টা টিন তারপরে বাঁশ ফাঁস দিয়ে না বাঁধিয়ে দিচ্ছে। আমি আবার জিনাদের পেছনটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি। এত ভালো ওরা কাজটা করেছে। কাজ হয়ে যাওয়ার পরে এত পরিষ্কার লাগছিল জায়গাটা, মানে যে কোনো ছোটোখাটো গাছ পুঁতলে কিন্তু বেশ ভালোই ফলন হবে। কোথায় উঠছিস ড্যাং ড্যাং করতে করতে? দিয়ে উঠতে পারে? এই উঠবি, পরে ঠরে যাবি, তা তোর মা এসে দেবে।
মেরে মেরে আগে ভোতা বানিয়ে দেবে, ফোটা মেরে মেরে মানে কি? মেরে মেরে ভোতা করে দেবে তোকে। এর আগে উঠিস নি, এখন উঠতে যাচ্ছিস যে ঢিপ করে পড়িস। তোমাকে একটুখানি লাগছে। আমাকে একটুখানি লাগছে, হ্যাঁ। নাম পড়ে যাবি। কতটাতে উঠেছি? কধা? কধাপ? 2 ধাপ উঠেছিস। ওই দেখ জিনা টুংটুং করে উঠছে আর নাচছে। এই বিল্লি দেখতে পাচ্ছিস না দাঁড়িয়ে আছি? ইয়া করে মুখের মধ্যে জুতো মেরে কি দাও। করবে এটা? কি করবে? এই কি করবি? নে বা বসতে গিয়ে ও বলে দিল পড়ে যাবে। আতসী বল, সত্যি না সত্যি? আতসী। আতসী রানী বাড়ি শিয়ানি। এবার পাখিতে একটু টুক করে হেগে দিক, এবার আ করে থাক। দিয়া হ্যাঁ। এটা কে মা করে দিয়েছে? হ্যাঁ। কি সুন্দর বেনুনি করেছে। দিয়া চুলটা খুব পাতলা বলো, ছাতার মতো লাগছে। আমাদের পাড়ায় প্রত্যেক দিন এখন জোর কদমে মাটি খোঁড়াখুড়ির মানে রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে, কারণ মাটির তলায় জলের যে মোটা পাইপ সেগুলো আবার নতুন করে বসাবে। তো নতুন করে বসালে ভালোই হবে, জলের প্রেশার আরও বেড়ে যাবে। কিন্তু এরা কাজ করতে করতে আমার ভাই একটা সর্বনাশ করে দিল, সেটা হলো আমার পাইপটাকে ফাটিয়ে দিল। আর ভরে দাও দু সাইডে মানে কাটে দিয়ে গেলে কাটতে হবে, সেটা করে দে, দাও করে দে ভাই দে, খুব অসুবিধা হয়ে যাবে। জল ফল গেলে হ্যাঁ। বুঝতে পারছিস। আমাদেরই তো অসুবিধা হবে এখান দিয়ে। না ঠিক আছে, জল জয়েন্টটা কোন দিকে পড়লাম এটা এই এইভাবে দিতে হবে। জয়েন্টে দুদিকেই লাগবে হাত ভাঙা হয়। ঠিক আছে আমি নতুন পাল্টি নিয়ে আসছি, দাও আমাকে দাও। ঠিক আছে আমি নিয়ে আসছি, পাইপ নিয়ে আসছি, আমি কাজ করুক লাগবে। আমার জলের পাইপটা যখন ভেঙেই দিয়েছে, মানে জল পাস হওয়ার যে পাইপটা সেটা যখন ভেঙেই দিয়েছে, কিছু তো করার নেই, অবশ্য অনেক বছরও হয়ে গিয়েছিল। তো টুকির বাবাকে বললো ঠিক আছে এই মাপের এতটুকু পাইপ এনে দাও, আমরা তাহলে লাগিয়ে দিচ্ছি। তো সেই মতো টুকির বাবা একটা পাইপ এনেও দিয়েছে। তো এই যে মেন যে মোটা জলের পাইপটা সেটা বললো আমরা লাগিয়ে নিই, তারপরে তোমার পাইপটা লাগিয়ে দেবো। তো যেই লোকটা আর কি বলেছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তো যে আর কি ভেঙে দিয়েছে তাকে আবার ধরে এনে নতুন পাইপটা লাগানো হয়েছে। তো চলো বন্ধুরা, রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, এবার ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দিই। আর চলো তোমাদেরকে তো রান্না বলেছি কি কি রান্না করবো, কিন্তু দেখানো তো হয়নি, একটু দেখে নাও। এখানে হচ্ছে শাক ভাজা, মটর ডাল টমা দিয়ে, আর এই যে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে রসা, ব্যাস। এই আমার গাছের ফুলগুলো দেখো, এই যে এই টবের যে ফুল গাছটা, তো এই গাছটা বেশ ভালো মতো বেঁচে গেছে, আর কি সুন্দর বেশ রানী কালার টাইপের ফুল এসছে। ওটা আমার মনে হচ্ছে অনেকটা বড় হবে। আর বাদ বাকি যে 3টে ব্যাচ এটা মরে ভেটকে গেছে, এগুলো আর ঠিকঠাক হবে না, মানে ফুল গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। তবে এটাই একমাত্র ঠিকঠাক আছে। হালকা হালকা অন্ধকার নেমেই আসছে, এখন ঘড়ির টাইম বলছে বিকেল 5টা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ঘুমোইনি। ওই মাঝে মাঝে কী বলো তো রিলস ফিলস ভিডিওগুলো দেখি, বা ভিডিও এডিট করার থাকলে সেগুলো করি, ঘুমাই আর নি। আজকে অন্যান্য দিন ঘুম পাই, কিন্তু আজকে কী জানি একটু ঘুম আসেনি চোখে। আর আমাদের রাস্তার যা অবস্থা, চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। কাজবাজ করে মিস্ত্রিরা চলে গিয়েছে, আর আমাদের এখানে কলের পাইপটা তো ফাটিয়ে দিয়েছিল। তো টুকির বাবা দা তোমাদের দেখায়, মুখে এত বললে বোঝা যাবে না। তো এইখান থেকে না আমাদের কলের পাইপ গেছে, আমি যে বাসন কুসন মাজি সেই জলটা এর তলায় যে পাইপটা, এই পাইপ থেকে কিন্তু আসে, হ্যাঁ এই মাটির তলায় রয়েছে। তো এখান থেকে গিয়ে ড্রেনের সাথে ফিট করা আছে। এবার মাঝখানটা যে পাইপটা ছিল, এই রাস্তা খুঁড়তে গিয়ে পাইপটা দিয়েছে ভেঙে। তো টুকির বাবা সঙ্গে সঙ্গে একটা পাইপ এনে দিয়েছে, এটাই এখানে ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে, নয়তো পরে অসুবিধা হয়ে যাবে। কারণ রাস্তা একবার তৈরি হয়ে গেলে পরে পাইপ লাগাতে গেলে ভীষণই অসুবিধা হবে, রাস্তা ফাটাতে হবে। ওই জন্য মানে সঙ্গে সঙ্গে নতুন ভালো পাইপ এনে দিয়েছে, ঠিকঠাক করে লাগিয়ে দেওয়া হয়েছে। মিস্ত্রিদের কাজ এখনও চলছে, ওরা কাজ শেষ করে এখনও পর্যন্ত বাড়ি যায়নি, মানে ঝপঝপ করে রাস্তার কাজটা তাড়াতাড়ি শেষ করবে। তো আমাদের এই রাস্তাটা তো খুঁড়েছে, কিন্তু এই যে এই দিকের রাস্তাটা খুঁড়েছে কিনা জানি না, গিয়ে দেখি। পিসিদের এই দিকের রাস্তাটাও খুঁড়েছে বলো পিসি? এই দিকের রাস্তাটাও খুঁড়েছে বলো? তার মানে এইদিকেও পাইপ তো বসিয়ে দিয়েছে, মানে এদিকেও রাস্তা হবে। বলবো আমি এখান থেকে শুনলাম, বলো এখানে বাড়ি আছে ভেতরে। ওই দিকটাও গেছে তো? হ্যাঁ মানে কোথাকার দিকটাও গেছে, ও। এদিকেও গেছে, আমি এখনো যাইনি ওদিকে। Same but different. No money, no honey. Goodbye goes to heaven. Bad bye goes to Bangkok.
সন্ধে সন্ধে হতে চললো, এখন সন্ধে দিতে হবেই। টুকটুকি সন্ধেটা দিতে হবে রেই, আমি দেবো না, তুই দিবি। সন্ধে হয়ে গেছে, সন্ধে হলেই দুজনের বায়না কি খাবো কি খাবো। তো আমি জিজ্ঞেস করলাম, বললো যে মা একটু ম্যাগি সেদ্ধ করো, ম্যাগি খাবে আজকে। আর টুকি আমার আজকে ম্যাগি খাবে এই যে কাঠ পেন্সিলটা দিয়ে। আসলে কাঠ পেন্সিল না, সেদিনকে পাগলু এসে দুটো চপস্টিক দিয়ে গেছে, এই যে চাইনাদের খাবার। এই যে দিদি দিয়ে গেছে, এই দাদা দিয়ে গেছে সেদিনকে দেখেছি তো। পেন্সিল, দেখো বাবা কাঠ পেন্সিলের মতো। দিদি এখন এটা দিয়ে ম্যাগি খাবে, এরকম করে তুলবে আর খাবে, তুলবে আর খাবে। কিন্তু এই ঝোলগুলো এই যে মানে চীনারা যে খায় এরমভাবে তো তুলে তুলে খাবে, আর ঝোলগুলো কি দিয়ে খায়? ফুটফুট করে। হ্যাঁ ওই তো মুখ ধোয়াবো তো, শুশু তো তুমি করেছো তো। চলো সোয়েটার পরাবো। বাবা বিড়ালগুলো এমন ঝাঁপ দেয়, মনে কি ঝাঁপ দিল, হনুমান না ভূত কে জানে। তো এই যে সন্ধেবেলার টিফিন রেডি, ম্যাগি সিদ্ধ। আজকে আমার টুকটুকি খাবে কাঠ পেন্সিল দিয়ে ম্যাগি, তাই তো টুকি? টুকি তোর কাঠ পেন্সিল দেখি সারাদিন, টুকটুকি স্টিক দিয়ে কেমন খায় ম্যাগি, তুলতেই পারছে না আবার। এইগুলো কি তুলছি আমি? কত অস্ত্র শস্ত্র ওর ম্যাগি খেতে, চামচ আবার দুইখান কাঠি, সে মনে হচ্ছে বড় বড় কাঠ পেন্সিল। বাটি দিয়েছো, দেখিও না তুমি। রান্না করতে করতে বেকায় গেছে আমার মতোই। কেমন লাগছে টুকি বাবা খেতে? খুব ভালো হয়েছে। খুব ভালো, দেখতে দেখো সেই তালের বড়া টাইপের, দারুণ হয়েছে খেতে। সবাই এখন নম 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 করে খাচ্ছে। টুকির বাবা দোকান থেকে বাড়ি ফেরার পথে কতগুলো পকোড়া নিয়ে এসছে। পকোড়াগুলো এত সুস্বাদু হয়েছিল যে সবাই একদম পেট ভরে মন ভরে খাচ্ছি। সো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই ভাবছি শেষ করে দিই। নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। বাই বাই।